হরে কৃষ্ণ। আজকে সর্বোত্তম ভাবের প্রেমের ঠাকুর এই উপমহাদেশের এমনকি পৃথিবীর শ্রেষ্ঠতম বৈষ্ণবের শিরোমণি শ্রীল নরোত্তম দাস ঠাকুরের অপ্রাকৃত মহিমা জীবনী ধাম লীলা সম্পর্কে বিস্তৃত বলার চেষ্টা করব। আপনারা সবাই জানেন, ভাগবত বলছেন মদ ভক্তা পূজা অভ্যর্থিকা। ভগবান বললেন আমার চেয়ে আমার ভক্তের পূজা অধিক। সুতরাং যেখানে ভক্তের আবির্ভাব ঘটে, ভক্তদের লীলাভূমি হয়, সেই সমস্ত লীলাভূমি বৃন্দাবন থেকে অভিন্ন, নবদ্বীপ থেকে অভিন্ন, নীলাচল থেকে অভিন্ন হয়ে ওঠে। এমন কোথাও কোথাও যেহেতু ভগবান বলছেন আমার চেয়ে আমার ভক্তের পূজা অধিক, ভক্ত শ্রেষ্ঠ, তাই আরো মহিমান্বিত হয়ে ওঠে। এবং আমাদের নরোত্তম দাস ঠাকুর, নিত্যানন্দ ঠাকুরের শক্তির প্রকাশ, মহাপ্রভুর শক্তির প্রকাশ। এখানে আমরা জানি খেতড়ি ধামে রাজশাহীতে প্রেমতলী আছে, গৌরাঙ্গ বাড়ি আছে, আমতলী আছে, ভজনতলী আছে। এই সব দিকগুলো আমরা একটু একটু বলার চেষ্টা করব এবং এগুলির মহিমা। প্রথমেই আমার অতি সংক্ষেপে আমাদের এই মহান আচার্যের, মহান ভক্তের অলৌকিক লীলা সম্পর্কে সংক্ষেপে বলার চেষ্টা করব। আমরা সবাই জানি নারায়ণী দেবী এবং কৃষ্ণ আনন্দের সন্তান রূপে আবির্ভূত হন নরোত্তম দাস ঠাকুর। এবং জীবনের প্রথম অবস্থাতেই ওনার মধ্যে অলৌকিক ভাব দেখা যায় এবং প্রথমেই ছোটবেলাতেই কৃষ্ণদাস নামে এক ব্রাহ্মণের উনি সান্নিধ্যে আসেন এবং এই কৃষ্ণদাস গৌরলীলা সম্পর্কে সম্যক ধারণা রাখতেন। অত্যন্ত সুন্দর করে মহিমান্বিত রূপে এই গৌরলীলা এক এক করে শ্রী নরোত্তম দাস ঠাকুরকে বলতেন। তো আমরা যেহেতু খেতড়ি ধাম আপনার শ্রী নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব লীলাভূমি, সেজন্য এই ধাম কখনো কখনো কোন কোন মহাজন বলে থাকেন এই ধামটা বৃন্দাবন, নবদ্বীপ, পুরীধামের চেয়েও উত্তম। সুতরাং বিশেষ করে যেখানে স্বয়ং পদ্মা দেবী নরোত্তম দাস ঠাকুরকে প্রেম দান করার পরে তার শরীরের রং পর্যন্ত পাল্টে গেছিল। সুতরাং আমরা প্রথমে জানতে চাইব যে তীর্থ আর ধামের মধ্যে পার্থক্য কি। এখানে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ধাম হচ্ছে ভগবানের লীলাভূমি, যেখানে ভগবান এবং তার শুদ্ধ ভক্তরা প্রতিনিয়ত লীলা করেন। এবং ধামের থেকে কখনো ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব, নিত্যানন্দ ঠাকুর কখনো চলে যান না, সব সময় প্রকটিত থাকেন। তবে ঘটনা হচ্ছে আমরা যারা সাধারণ জীব, আমাদের চোখে ধরা পড়ে না সেই দিব্য লীলাগুলো। ব্যাপার হচ্ছে যখন আমরা আমি আমার ভাবে থাকি, অহংকারে থাকি, অভিমানে থাকি,
দেহের বুদ্ধিতে থাকি, তখন আমাদের চক্ষুগুলো অন্ধ হয়ে যায়। কিন্তু আমরা ভীষণভাবে আশা রাখতে পারি, যেমন এই বৃষ্টি পড়ে, এই ভগবানের কি বলে বৃষ্টির মতো, অন্ধ হোক কানা হোক, বৃষ্টি তো পড়তেই থাকে। এবং পাহাড়ে পড়ে, সাগরে পড়ে, নদীতে পড়ে, পুকুরে পড়ে, ভগবানের কি পবিত্র পড়ে। আমরা যদি ধামে যাই, তাহলে আমরা বিশেষ করে এই সমস্ত ধামে, অনন্ত কোটি ধামের চেয়ে এই নরোত্তম দাস খেতড়ি ধাম আরো উত্তম বলে আমার কাছে প্রতীয়মান হয়। কারণ হচ্ছে এটা ভগবান শ্রী চৈতন্যদেব এবং গৌরাঙ্গ প্রভু, নিত্যানন্দ প্রভু কৃপা বাড়ি বর্ষণ করেছেন। সুতরাং যারা এই ধামে যাওয়ার সুযোগ পাবেন তাদের মতো ভাগ্যবান নাই। আমার বিচারে 3,50,00,000 তীর্থের ভ্রমণ করলে যা না হবে, তার তা বেশি হবে এই খেতড়ি ধামে আপনার যদি আমরা যেতে পারি। আর 3,50,00,000 তীর্থে স্নান করলে যে ফল হবে, তার বেশি হবে আমরা যদি খেতড়ি ধামে এই মহান মাসে, এই নিয়ম মাসে, ব্রত মাসে একবারও স্নান করতে পারি। সুতরাং যারা এখানে যাবেন তাদের মতো ভাগ্যবান আর ভাগ্যবতী জগৎ সংসার কেউ নাই। কিন্তু যারা দুর্ভাগা, তাদের এই ভাগ্যটা হবে না। কিন্তু কারণ এই সমস্ত জায়গায় যেতে হলে সুকৃতি জাগতে হয়, হয়তো অগ্রত সুকৃতি, অত জ্ঞাত সুকৃতি। যাদের সুকৃতি হয় তারাই তীর্থধামে যাওয়ার সুযোগ পায়। সুতরাং যদি সুযোগ না হয়, ভাগ্যে না হয়, সুকৃতি না হয়, তাহলে কখনোই এই ধামে তারা যেতে পারে না। তো সুতরাং আমাদের বুঝতে হবে, সমস্ত তীর্থই কিন্তু ধাম না। তীর্থে ভগবানের আবির্ভাব বা লীলা সবসময় হয় না, কখনো কখনো হয়। সাধু সজ্জনরা গিয়ে তীর্থে অনেক সেবা দান, অনেক সাধন ভজন করেন, কিন্তু ধাম নিত্য, সেখানে ভগবান কখনো অপ্রকৃত হন না, সব সময় থাকেন, ভগবানের লীলা সব সময় হতে থাকে। কিন্তু আমরা অনেক সময় দেখি না কেন, আমাদের চোখগুলো কামনায়, অহংকারে, অভিমানে অন্ধ হয়ে যায়, সেজন্য আমরা অনেক সময় দেখি না। এই জন্য মহাজনরা বলছেন, সমস্ত ধামই হচ্ছে তীর্থ, কিন্তু সমস্ত তীর্থ ধাম না। আর খেতড়ি ধাম তো ধাম, সেজন্যই যারা ওখানে পৌঁছাতে পারবেন তাদের মতো ভাগ্যবতী আর ভাগ্যবান কেই আছে বলুন? তো আসুন আমরা প্রত্যেকেই ওখানে গিয়ে এই নিয়ম মাসে আমাদের জীবনটা ধন্য করি। আমরা প্রথমে এখন আরেকটু ওনার জীবনী সম্পর্কে বলার চেষ্টা করি। উনি তো কৃষ্ণানন্দ এবং নারায়ণী দেবীর সন্তান রূপে আবির্ভূত হলেন, এবং আবির্ভার পরেই অলৌকিক লীলা ঘটল। সেখানে মা স্বপ্নে দেখলেন নারায়ণী দেবী তার আঙ্গিনায় গৌরনীতা এসে সমস্ত পার্শ্বদ নিয়া জয় জয় নরোত্তম, জয় নরোত্তম বলতে শুরু করলেন। উনি এটা স্বপ্নে দেখলেন এবং বিভোর হয়ে দেখলেন নৃত্যের যেন ঢেউ উঠছে তার আঙ্গিনায়। হঠাৎ স্বপ্ন ভেঙে গেল, ভাবলে আমি কি দেখলাম। বিষয়টা কৃষ্ণানন্দকে বললেন যে আমাদের ছেলের হয়তোবা মহান কোনো রাজা হবেন, নয়তোবা কোনো আচার্য হবেন। আপনারা জানেন যে রাজ কুষ্ঠি লেখে, তাকে উনি ডেকে নিয়ে আসলেন আমার সামনে কুষ্টি বিচার করার জন্যে। তখন বললেন, কুষ্টি বিচারক বললেন যে আপনার ছেলে মহান আচার্য হবে অথবা বড় রাজা হবে। যদি রাজা হয়, সে জগৎ বিখ্যাত রাজা হবে, আর নয় বড় সন্ন্যাসী হবে। তা বলে যে আমার একটা মাত্র ছেলে, এ যেন সন্ন্যাস না নেয়, সন্ন্যাস না হয়, সেই ব্যবস্থা করুন। তা বললেন, সন্ন্যাস যদি আপনি থামাতে চান, তাহলে আপনার ছেলেকে কখনো পদ্মায় যেতে দেবেন না। এর আগের ঘটনা আমাদের একটু বলতে হয় যে আমাদের এই শ্রীমান নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু, এরা রামকেলিতে গেছিলেন সনাতন এবং রূপকে উদ্ধার করার জন্যে। সনাতন রূপকে উদ্ধার করে এই পদ্মা নদীর তীরে আসলেন। তটে এসে নৃত্য করা আরম্ভ করে দিলেন মহাপ্রভু। এবং এই নৃত্য কথা আরম্ভ দেওয়ার পরে আপনার উনি বারবার বলতে লাগলেন, বাপ
নরোত্তম, বাপ নরোত্তম, বাপ নরোত্তম। যারা পার্শ্বদ ছিলেন তারা ভাবলেন নিশ্চয়ই বাপ নরোত্তম ভগবানের একটা নাম হবে। তো যখনই ওনার নৃত্য আরম্ভ করলেন এবং নদীর মধ্যে যখন নৃত্যর শেষে স্নান করার জন্য অবগমন করলেন, স্বয়ং পদ্মাবতী আবির্ভূত হলেন। তখন কি করলেন, এই পদ্মাবতীর কাছে ভগবান শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভু তাদের প্রেমের শক্তি একটা স্বর্ণ কৌটায় রাখলেন। বললেন, এই স্বর্ণ কৌটাটা তোমার কাছে রেখে গেলাম, আমার ভক্ত নরোত্তম যখন আসবে তখন এই স্বর্ণ কৌটাটা তার কাছে দেবে। আপনারা জানেন, পদ্মাবতী জিজ্ঞেস করেছিলেন যে আপনারা আসলেন, আপনাদের তো চেনা গেল, কিন্তু আপনার ভক্তকে কিভাবে চিনব, নরোত্তমকে, যে উনি নরোত্তম। তখন ভগবান চৈতন্যদেব বললেন, আমি এবং নিত্যানন্দ সহ পার্শ্বদা যখন এই জলের মধ্যে নামছি, তোমার এই পদ্মা নদীর জলের মধ্যে, তুমি সহস্র সহস্র ধারায় উছলে উঠছিলে। আমার ভক্ত নরোত্তম দাস ঠাকুর যখন এই নদীর মধ্যে নামবে, তুমি কোটি কোটি ধারায় উছলে উঠবে, হরে কৃষ্ণ। তখনই বুঝবে এই তোমার নদীতে নরোত্তম দাস ঠাকুর এসেছে। তখনই তুমি এই কৌটাটা, এই আমার এই প্রেমের কৌটা, এই স্বর্ণ কৌটাটা তার কাছে দেবে, আমি তোমার কাছে গচ্ছিত করে রেখে গেলাম। তো এখানে ছোটবেলায় প্রেমের বিকার এবং সে প্রেমিক ভাব তার ভিতরে, এবং বিশেষ করে 5 বছর বয়সে কৃষ্ণদাসের কাছে, মহাপণ্ডিত কৃষ্ণদাস, দাস পণ্ডিত এবং মহান ভক্ত, এর কাছে এই গীতা, ভাগবত, চৈতন্য লীলা, বিভিন্ন শাস্ত্র সম্পর্কে ওই সময় শোনা আরম্ভ করে দিল। সেও, উনি তো নিত্য পার্শ্বদ, ভগবানের পার্শ্বদ, ভগবানের লীলা করেছেন, তাই না? এবং একদিন রাত্রে স্বপ্নে, ভোর তখন 3টা 4টা স্বপ্ন খুব হয়, মানে সত্যি হয়। তখন কি করলেন, স্বয়ং নিত্যানন্দ প্রভু বললেন, এই জানো না কোনো আনন্দ সাগর রয়েছে তোমার সামনে, মানে ওই পদ্মায়, তুমি আগামী দিন ওই পদ্মায় স্নান করতে যাবে। ঠিক অলৌকিক দেখে ওই সময় আবার নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু ওই স্বপ্নের ভিতরে নিত্য কীর্তন করতেছেন, আনন্দের সাগরে হাবুডুব কাছে, অষ্টশতী বিগত অপমান এসে গেছে। সকালবেলা উনি কিছু উন্মত্তের মতো সেই পদ্মার পরে গেছে, যার পরে উনি হাঁটু জলে নামতেই পদ্মা কি করেছে, সমুদ্রের ঢেউর মতো তার চরণ ধুয়ে দিছে, ভাবা যায় এগুলো। এবং এসেই তখন দেখলো, পদ্মা দেখলো কি যে মহাপ্রভু যখন নামছিলেন তখন হয়তো লক্ষ ধারায় আমি উছলি উঠছিলাম, আর এখন থেকে আমি কোটি ধারায় আমার মানে থামছে না। তখনই ভাবছেন এই সেই নরোত্তম, এবং নরোত্তম কি করলেন, ওনার কাছে দিয়ে দিলেন প্রেমের কৌটাটা দিয়ে দিলেন। এবং যখনই কৌটাটা দিয়ে দিলেন, ওনার রংটা ছিল কৃষ্ণবর্ণ, উনি হয়ে গেলেন গৌরবর্ণ। কারণ ওই জলের ভিতরে যখন উনি নামলেন, তখন আপনার সেই প্রেম কালিতে, প্রেম লীলায় ওনার কিছু সময় ওখান থেকে অতিবাহিত হলো। বাবা মা ভাবলেন কোথায় গেল, হ্যাঁ, খুঁজে পায় না, খুঁজতে দেখে কি নদীর পাড়ে আসছে। এখানে এর আগে, কিছু সময় আগে, ওই যখন উনি প্রেম এটা কৌটাটা পেলেন, তখন গৌরনীতা এসে গেলেন। গৌরনীতা এসে গিয়াও ওই নদীর তটে নৃত্য আরম্ভ করে দিয়েছিলেন। আবার নাচতে ওই গৌরনীতেই নরোত্তমের শৈলে লীল হয়ে গেল, হরে কৃষ্ণ। ভাবা যায় এগুলো, আমার তো এগুলো গা শিরে ওঠে সমস্ত ব্যাপারগুলো। এরা হলো অলৌকিক মহাপুরুষ, তাই না? এবং যখনই নিত্যানন্দ গৌর মিশে গেলেন, ওই তখন ওনার বর্ণ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এখন মা খুঁজতে দেখে কি এখানে অপূর্ব এক সুন্দর ছেলে, কিন্তু আমার ছেলে তো এত সুন্দর ছিল না, কালো রং, আর এটা হচ্ছে এখন গৌরবর্ণ, মানে কাঁচা সোনার মতো, তাই না? সুতরাং এত সুন্দর কোথায় এলো? আর যখনই মামা বলে চিৎকার করলো, তখন তার কণ্ঠ, তার চেহারা, তার মুখ সবাই ঠিক আছে, কিন্তু রংটা পাল্টে গেছে। যখন মামা বলে চিৎকার করে উঠলো, হ্যাঁ, তখন
বুঝতে পারছে এটি তার সন্তান, কিন্তু বাড়ি নিয়ে হয়তো অত্যন্ত কঠিন অবস্থা। প্রেম পাওয়ার পরে তার অষ্টসাত্ত্বিক বিকার, কখনো মৃগী রোগীর মতো, কখনো মূর্ছা যায়, হ্যাঁ, কোনো উন্মাদ, প্রেমে যা হয় অষ্টসাত্ত্বিক বিকার। বাবা মা ভাবলো যে আমার ছেলে নিশ্চয়ই কোনো বড় রকমের রোগে তাকে ধরছে, তাই না? যত রকমের ওঝা আছে জগতের সব রকম ওঝা দেখানো হলো, কিন্তু ওঝা কি এই রোগ সারবে? প্রেমের রোগ। এখন এভাবে তো চলছে আপনার, কিছুতেই কোনোভাবেই তার রোগ আর সারছে না। তখন মাকে বললেন যে মা তুমি দুঃখ করো না, আমার কোনো রোগ হয় নাই। এই ভাব তুমি যখন তুমিও পাবে যদি গৌরের কৃপা পাও, তুমি বুঝতে পারবে গৌরের কৃপা পাও। তো উনি বহুবার চেষ্টা করেছেন বহুভাবে, কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না, তাই না? তো এবার কৃষ্ণদাস রঘুনাথ গোস্বামীর কথা বললেন যে রঘুনাথ গোস্বামী কি করে তার সংসার ছেড়ে চলে গেছে বৃন্দাবনে, তাই না, পুরীধামে। সেই কাহিনী শুনে তারও আগ্রহ জন্মেছে যে আমি তাহলে এইভাবেই যাব। তখন তার 13 বছর বয়স নরোত্তম দাস ঠাকুর। এখন আর সে আগের মতো উন্মাদের মতো কাজ করে না, এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। এবং সুস্থ যাওয়ার পরে সে কি করছে, বাবার আদেশ খুব পালন করছে। সে সময় তো মুসলমান বাদশাহ ছিলেন, আর ওনারা ছিলেন জমিদার। জমিদারি ট্যাক্স ওইটা বাদশাহকে দিতে হতো। একদিন বললেন বাবা যে বাবা তুমি একটা কাজ করো, হ্যাঁ, কি কাজ, যে ওই রাজাকে কর দিয়ে আসো, তাই না? এখানে আরেকটা জিনিস আমাদের এখানে প্রথম তো দেখা যায়, তাই না, যেদিন ওনার অন্নপ্রাশন হয়, যেহেতু আমরা জানি জমিদারের বাড়ি বিভিন্ন রকম জীব হত্যার মাধ্যমে অন্নপ্রাশন হয়, তাই না? চেষ্টা করেছিল যে তার মুখে দেওয়ার জন্য, কোনোভাবে সেই অন্ন কিন্তু মুখে উনি দেননি, তাই না? তো যখন একজন বৈষ্ণব এসে বললো যে দেখেন রাজা আমাকে একটু সুযোগ দেন, বৈষ্ণব ব্রাহ্মণ, আমি আপনাকে ছেলেকে খাওয়াই দিই। উনি কি করলেন, একটু প্রসাদ করে, হ্যাঁ, তখন যখন মুখে দিল তখন ওটাই গ্রহণ করলেন। তাতেই বোঝা যায় উনি ভবিষ্যতে আচার্য হবেন, তাই না? উনি ওই সমস্ত কিছু ছিলেন না, পুত্র হয়ে। তো এখন আমরা এত কাহিনী, আমরা তো, আমার মতো মূর্খ মানুষ কি বা বলবে, এ তো মহাসমুদ্র। আমি তো চড়ুই পাখির মতো খালি ছোট একটু এক কণা জল নিছি মাত্র। এই তো বিশাল 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 কাহিনী এর। তো এই বিষয়টা হচ্ছে কি, আমরা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। এই আপনার যেদিন পলানোর মানে তার ভাগ্যে হয়েছে, হ্যাঁ, আর উনি তো সব সময় চিৎকার করতেন গৌড় গৌড় করে, নিতে নিতে করে, তাই না? আর যেদিন উনি শুনতে পেয়েছিলেন যে গৌরাঙ্গ অপ্রকট হয়ে গেছে, উনি আরো পাগল হয়ে গেছিলেন। এত পাগল হয়ে গেলেন তখন আর কোনোটাই তার বাত মানছে না। যাকে এত ভালোবাসি তা সে যদি হারিয়ে যায় জীবন থেকে, তাই না, তখন আর আমার এই জীবন দিয়ে কি হবে? উন্মাদের মতো হয়ে গেলেন। তখন উপান্ত না দিকে কৃষ্ণদাসকে আবার ডেকে নিয়ে আসলো, দেখেন আমার ছেলের জন্য আপনি কিছু করতে পারেননি, আপনার কথা তো শুনে। তখন কি করলেন কৃষ্ণদাস, না না, গৌরাঙ্গ মহাপ্রভু অপ্রকট হননি, উনি বৃন্দাবনে চলে গেছেন। তুমি যদি বৃন্দাবনে যাও তাহলে তুমি তার সাথে তোমার সাক্ষাৎ হবে, হ্যাঁ, তুমি বৃন্দাবনে চলে যাও। তাহলে ঠিক আছে, তাহলে আমি কোন ফাঁক দিয়ে বৃন্দাবনে যাব? যে কথা বলতে চাচ্ছিলাম, ওই যখন রাজার কাছে কর দিতে গেছে, তাই না, হাতি ঘোড়া এবং সৈন্য টৈন্য নিয়ে গেছে তার সাথে, বাবা সবসময় কিন্তু কঠোর পাহারায় রাখতো, কোন সময় না পলাই যায়, তাই না? তো এখন কি করেছে, কর দিয়ে রাজার কাছে গিয়ে সৈন্য সামন্ত হাতি ঘোড়া যা ছিল তার রাজার দরার সামনে ছিল, আর ও ভিতরে ঢুকে কর দিয়ে পিছনের দরজার দিকে বেরিয়ে গেছে। হাতে 1 টাকাও ছিল না, কিছুই নেই, যে 1 কাপড়ে সে বেরিয়ে গেছে। প্রেমের কি টান, তাই না, গৌরব প্রেমের টান। তো এখন সে সময় তো হেঁটে যেতে হতো, আমাদের মতো এখন যানবাহন ছিল না। হাঁটতেছে হাঁটতেছে উনি ক্লান্ত হয়ে গেছে, কোনো খাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, চলতেছে চলতেছে। এখন মহাপ্রভু নিজে দেখলেন সর্বনাশ, আমার ভক্ত এই কয়দিন কিছুই খেলো না, তাই না, আমি নিজে একটু দুধ নিয়ে যাই, তাই না? তো দুধ নিয়ে গেছে, সেই দুধ খাওয়ারও আগ্রহ নেই তার। এবং রাত্রে রূপ সনাতন স্বপ্নে দেখাইছে যে দুধ তোমাকে কাছে দেওয়া হয়েছে, এই দুধ কিন্তু সাধারণ দুধ না,
স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এটা তোমার জন্য ব্যবহার করছে। হ্যাঁ, সুতরাং তুমি এটা নির্দ্বিধায় এটা গ্রহণ করতে পারো। তারপর একটু দুধ দুধ করে আপনার এই বন্ধ করেন আসলে এখানে রেকর্ড হচ্ছে না। যাই হোক, এমনি করে করে অনেক ঘটনা ঘটে গেল। যে যত গাছ ছিল, যেদিক তাকায় মনে হয় গৌরাঙ্গ, যেদিক তাকায় নিঃসন্দেহ। ভাবা যায় কি ভাবনা তার। উনি আর গাছ পাথর অথবা কোনো কিছু দেখে না, যেদিকে তাকায় সেখানে দেখে মানে গৌরাঙ্গ বাবু আমার সামনে হাঁটতেছে। ভাবা যায়। এমনি করে করে উনি চলছেন, এবং যত হিংস্র পশু আদি আছে তার অনুভবই আসলো না। কারণ অনুভূতিটা যদি গৌরাঙ্গ প্রভুর ভিতরে থাকে বা নিত্যানন্দ প্রভুর কাছে, তাহলে কি এই ভাবটা আসে? এই ভাবনা নিয়ে কি করছেন, ওনার মধ্যে সেই অনুভূতিটা আসলোই না। উনি কি করলেন, মথুরা পর্যন্ত পৌঁছে গেলেন। মথুরা ওখানে বিশ্রাম ঘাট আছে, ওখানে গেলেন, এবং সেখানে গিয়ে আপনার স্বয়ং শ্রীজীব গোস্বামী টের পেয়ে গেছে, এবং একজন এসে বলছে, এই আপনি কি অমুক কৃষ্ণেন্দু রাজার ছেলে? ও বলে, সর্বনাশ, এখানে কি বাবার চর পাঠাই দিল নাকি, ধরে নিয়ে যাবে নাকি? তখন বলছে, না, আমাকে শ্রীজীব গোস্বামী পাঠাইছে, তুমি চলো। এখানে বৃন্দাবন উনি যখন গেলেন, ভগবান চৈতন্যদেব স্বপ্নে বললেন, তুমি যতক্ষণ পর্যন্ত গুরুর আশ্রয় না যাবা, তখন পর্যন্ত তুমি শুদ্ধ ভজনে ব্রতী হতে পারবে না। তুমি লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। তাই লোকনাথ গোস্বামী বলছে, আমি জীবনে কেউ সেবা নেব না, আমি কেউ গুরুদেব হব না। তো যেহেতু মহাপ্রভু বলছেন, ওখানে গেলেন, যার ফলে কোনোভাবে অনেক কথা হয়েছে সাথে, কিন্তু কোনোভাবেই লোকনাথ গোস্বামী রাজি হলেন না, কোনোভাবে রাজি হলেন না। এবং উনি কি করলেন, লোকনাথ গোস্বামীর যে পাশে যে একটা কুটিরের পাশে নিজে একটা কুটির বানালেন। সেখানে বুঝলে এখন দেখলেন, না, আমি যতক্ষণ পর্যন্ত গুরু সেবা না দেবো ততক্ষণ গুরুকে সন্তুষ্ট করা যাবে না। দেখলেন সেই সময় এত জঙ্গল ছিল। এখন তো যারা যাবেন বৃন্দাবনে, টাউন হয়ে গেছে। সে সময় কিন্তু টাউন ছিল না, সেটা ছিল বৃন্দাবনে বনই ছিল সেই সময়। 500-700 বছর আগের কথা তো, সেখানে ছিল। দেখলেন অনেক রকমের হিংস্র পশুরা ওই কুটিরের এরিয়া মানে আনাগোনা করে। তখন বললেন, আমি যদি গুরু সেবা দিতে চাই, তাহলে প্রত্যেক দিন এই গুরুর কুটিরের চারিপাশ দিয়ে আমি করতাল বাজাবো, যাতে ওই হিংস্র পশুগুলো আমার গুরুদেবকে আক্রমণ না করে। সেবা কি খেলা, বোঝা যায়? উনি করতেন, প্রতিদিন করতাল বাজাইয়া ওই আপনার ওই চারিপাশে ঘুরতেন। তো কিন্তু এ তো গুরুর মন গড়ল না। তখন দেখলেন তাহলে আরো নিচু সেবা দিতে হবে। ওনার তখন মনে পড়লো যে প্রতাপ রুদ্র নিচু সেবা দিয়েই আপনার কৃপা পেয়েছে ভগবান চৈতন্য দেবে, তাই হ্যাঁ, এবার আমি যদি একটু নিচু সেবা দেই, গুরুর কৃপা পাবো, তাই না? কি করলেন, গুরু যেখানে শৌচক্রিয়া করতেন, তাই না, ওইটা পরিষ্কার করতেন এবং জল দিয়ে পরিষ্কার করতেন। রাজার ছেলে, রাজা, তার মধ্যে কতখানি দীনতা, কোনো ই নেই। এরকম দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু আপনার প্রায় 1 বছর প্রায় উনি এতই বিভোর থাকতেন লোকনাথ গোস্বামী, উনি বুঝতেই মানে ভাবতেই পারেন না ব্যাপারটা কি। একদিন ভাবলেন ব্যাপারটা কি, আমি প্রতিদিন শৌচক্রিয়া করি, তার কোনো চিহ্ন থাকে না, আর সব পরিষ্কার পরিচ্ছন্ন, আজকে দেখব ঘটনাটা কি হয়। তখন কি করছে আপনার দেখে কি ওই লোকনাথ গোস্বামী কাকে দেখলেন, ওরে দেখলেন যে তুমি এই কাজ করছো কেন, যে আপনি আমার গুরুদেব, তাহলে কবে আমি তোমার গুরুদেব হলাম? হ্যাঁ, তাহলে চৈতন্য মহাপ্রভু বলেছেন আপনি আমার গুরুদেব। তো তারপর তাতে মানে তার মন গড়ল না।
এবং কিছু না বলে শেষ পর্যন্ত উনি বাড়ি কুটিরে চলে গেলেন লোকনাথ গোস্বামী। এবং যাওয়ার পরে স্বপ্নে দেখালেন আবার চৈতন্যবাবু লোকনাথকে, যে তুমি, ও এত সেবা দেয়, ও আমার, হ্যাঁ, আমার শক্তির প্রকাশ, নিত্যানন্দ শক্তির প্রকাশ, ও মহান আচার্য, ও জগতের অশেষ কল্যাণ হবে ওর দ্বারা, তুমি ওকে তুমি দীক্ষা দাও। তো ওইরকম আর একদিন যখন ওই পায়খানা পরিষ্কার করতে যাচ্ছে তখন ডাকছে, তো ভয়ে ভয়েও কাছে গেছে, কি জানি এখন কোনটা কি ঘটে, তাই না? তখন পা জড়াই ধরছে, তখন তাকে যাও যাও যমুনায় স্নান করে আসো, তখন ওকে দীক্ষা দিয়ে দেয়। আচ্ছা, এখন দেখেন কি এখানে দীক্ষা দিয়ে দিলেই তো দীক্ষা হয় না, বলছে কি তোমাকে দীক্ষা দিলাম ঠিকই, তুমি যদি শ্রীজীব গোস্বামীর কাছে 3 বছর ভাগবতের রস উদ্ঘাটন না করো, গীতা ভাগবত না শোনো, তাই না, তাহলে আমি তোমাকে শিষ্য বলে স্বীকার করবো না। কি চমৎকার শিক্ষা এখানে! তখন কি করলেন, হ্যাঁ, কি বলছে, 1-2 বছর না, 3 বছর ওই শ্রীজীব গোস্বামীর কাছ থেকে এই ভাগবত কথা শুনলো। সুতরাং আমরা যারা দীক্ষা নিয়ে থাকি সদ্গুরুর কাছ থেকে, আমাদের ওই গীতা ভাগবতের ডুব না দিলে আমাদের কিন্তু জীবনটা, দীক্ষা জীবনটা নরকের হয়ে থেকে যাবে, তাই না? আর ভাগবতের জ্ঞান না থাকলে ওই যে ধর্ম সংসপুংসাম বিশাখ কথা সুজা না উৎপাদন যদি রতিম শ্রমে এবহিকে বললাম, যার গীতার জ্ঞান নাই, যার ভাগবতের জ্ঞান নাই, ধর্ম বলতে যা কিছু করে, 4টি বর্ণ 4টি আশ্রমদের ঠিকঠাক মতো করে, তার সব বৃদ্ধ হয়ে যায়। এই জন্য সুযোগ পেলেই কৃষ্ণ কথা শোনা উচিত, নাহলে সবকিছুই বৃথা হয়ে যায়। তো এখানে আপনার ঘটনা কি হচ্ছে দেখুন, যখন দেখলেন যে নরোত্তম দাস ঠাকুর তো এটাই অপ্রাকৃত পুরুষ, তো জন্মে থেকে তো অন্যরকম, তাই না? তো ওনাকে পড়াতে গিয়ে দেখলেন যে ওনার ভিতরে এমন মানে অলৌকিক ঘটনা ঘটে গেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। তখন অন্যান্য আচার্যদের সাথে যোগাযোগ করে বললেন, একটা নাম দিতে চাই। তাহলে কি নাম দিতে চাও তুমি? তখন বললো, আমি ওনাকে ঠাকুর উপাধি দিতে চাই। তখন শ্রীজীব গোস্বামী তখন ওকে ঠাকুর উপাধি দিয়ে দিলেন। সেখান থেকে ওনার নাম হলো নরোত্তম দাস ঠাকুর। এখানে আর একটা ইতিহাস আছে, এখানে ইতিহাস এত ইতিহাস তো বড় কঠিন। যতক্ষণ পর্যন্ত ভক্ত দর্শন না হয়, তা ভগবান দর্শন হয় না। যতক্ষণ পর্যন্ত আমরা ভক্তকে মর্যাদা না দেব, ভগবান পূজা অর্চনা স্বীকার করে না। এই জন্য ভগবান ভাগবতের বলছে, মদ ভক্তা পূজা অবৃত, আমার সবার ভক্তের পুজো অধিক। আমরা যদি সত্যিকার অর্থে এই ধামের আনন্দ পেতে চাই, তীর্থের আনন্দ পেতে চাই, ভাগবতের আনন্দ পেতে চাই, সেবার আনন্দ পেতে চাই, জীবনের আনন্দ পেতে চাই, তাহলে আমাদের আগে ভক্ত দর্শন করতে হবে, ভক্ত সেবা দিতে হবে। হরে কৃষ্ণ। এখানে এরা আর একজন মহাজ্ঞানী, সেও 3টি বছর আপনার এই ভাগবত চর্চা করেছিল, একজন ব্রাহ্মণ। উনি বললেন, আমি সাক্ষাৎ ভগবান দেখতে চাই। শ্রীজীব গোস্বামীর কাছে বলছেন, না না না, আগে তুমি ভক্ত দর্শন করবো। এরকম কথা আচার্যদের ছোট ছোট গ্রন্থ থেকে আমি পেয়েছি, এবং এটা প্রমাণ্য শাস্ত্রে থাকলেও থাকতে পারে। আর এই ভক্তদের লীলাগুলো, এটা তো ভক্তরাই বলে, শুদ্ধ আচার্যদের বলে, এটা গীতায় ভাগবতে কি আছে? সেটা তো ভক্তদের অনুভব থেকে বলে, তাই না? এটা বলে। তো বলছে যে ঠিক আছে, তোমার যদি দেখা করতে হয়, আগে ভগবানকে দেখো, এই ভগবানকে দেখা করতে হলে আগে ভক্তকে দেখো। তাহলে সেই ভক্তকে, সে হলো নরোত্তম দাস ঠাকুর। এবং কি হচ্ছে, সেই এই আপনার এসেছিল সে বৃন্দাবন থেকে। এবং ঘটনাটা কি ঘটে গেল, যখন বৃন্দাবন থেকে এসে খেতিধামে পড়ছে, হ্যাঁ, তখন থেকে নরোত্তম দাস ঠাকুর সাধারণ বেশে, সাধারণভাবে ভগবানের ভোগ দিতে চলে যাচ্ছে। তখন ভগবানের এমন অলৌকিক লীলা, এমন ক্ষুদা ক্ষুদা লাগছে, মানে আর দিক বিদিক নাই। আর রন্ধন গাড় থেকে, যেখানে ভোগ মন্দির, অনেক দূর কিন্তু। তো ও বলছে যে আমার তো ক্ষুদায় জীবন জ্বালায়, আমি জ্বলছি, আমি তো নরোত্তম দাস ঠাকুরের সাথে দেখা করতে আসছি, আমার ক্ষুদা আমি কন্ট্রোল করতে পারছি না, আমি তো খেতে চাই, তাই না? তখন বলে, সর্বনাশ, মা, ভগবানের চেয়ে ভক্তের পূজা অধিক, আমি ভগবানের জন্য ভোগ নিয়ে যাচ্ছি, ভোগটা কি
এখন ওরে খাওয়াইতে বলে কি করেছে নরোত্তম দাস ঠাকুর ওই সাধুরে ওই ভগবানের ভোগ খাওয়াই দিয়েছে, তাই না? ভোগ খাওয়ানোর পরে ওর রাত্রে একটু ভাবছি যে আমি করলামটা কি কাজ, গৌরনীতির ভোগ খাওয়াই দিলাম সাধুরে, এটা কি অপরাধ হলো কিনা? রাত্র ৩টার সময় স্বয়ং গৌরা নিতাই দুই ভাই দুই গালে চাপো। না, তুমি তো ঠিক কাজটাই করেছো, তাই না? হ্যাঁ, ভাগবত বলছে, গীতা বলছে, আমার সামনে ভক্তের পূজা বেশি, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি কাজটা করেছি, যে তুমি এই কথা বিশ্বাস করো কিনা। তুমি তো ভাগবতের আচার্য। নরোত্তম দাস ঠাকুর ৩ বছর ভাগবত ছোটাস্ত্র কণ্ঠস্থ করেছে, ভাগবতের রস, এবং তার আলোকেই তিনি গ্রন্থগুলো লেখছে। ওনার যে লেখা গা শিরেই উঠে। ওনার যে প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা, সে কি সুন্দর, ভাগবত উত্তম হয়ে উঠছে। ভগবান বলে, ভাগবত গীতা বলে জানা বলছে, আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে ওই ভাগবত গীতা ছাপাই গেছে তার রচনাগুলো। দেখছেন তার নরোত্তম ঠাকুরের গানগুলো, দেখছেন ভজনগুলো কত সুন্দর, হৃদয় জুড়ে যায়, তাই না? তার যে শিক্ষা, সম্ভব হলে আমরা ২-৪টি কথা শুনে বলবো, দেখি যদি সময় পাই। এখানে আপনার নরোত্তম দাস ঠাকুর অনেক ইতিহাস, অনেক ঘটনা, হ্যাঁ, ওই সে ঘটনার পর ঘটনায় আসছে, সেগুলো আমরা সব বলে তো শেষ করতে পারবো না। যেখানে আপনার প্রেমটা দেওয়া হয়েছিল, সেটা নাম হলে প্রেম তরি, সেটা আমাদের সৌভাগ্য হবে, তাই না, দেখার। আর বলছে প্রেম তলিতে যারা একবারও স্নান করবে, হ্যাঁ, তার কোনো না কোনো জন্মে তারা প্রেমের অধিকার হবেই হবে। হরে কৃষ্ণ। আর যদি অনুভবী হয়, মুহূর্তের মধ্যে প্রেম প্রশংসা হবে। হরে কৃষ্ণ। অনুভবী ভক্ত একবারও যদি ওখানে ডুব দেয়, সাথে সাথে সে প্রেম পাবে। প্রেম মানে কি? দেবের দুর্লভ প্রেম, ব্রহ্মার দুর্লভ প্রেম, সেই প্রেম সঞ্চয় হবে, সে যত বড় পাপী হোক না কেন, কারণ ওখান থেকে প্রেমের আদান প্রদান হয়েছে, তাই না? এখানে আমরা আর ওখানে গিয়ে দেখবো, সেখানে গৌরাঙ্গ বাড়ি আছে, সেখানে সেই সময়ের সমস্ত আচার্যরা সেখানে আবির্ভূত হয়েছিলেন। আর এখানে লিডারে ছিল জাহ্নব দেবী, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর স্ত্রী, তাই না? শ্যামানন্দ পণ্ডিত, শ্রীবাস আচার্য প্রমুখ মহাজনরা ওখানে হাজির হয়েছিলেন, তাই না? একটা হয়েছিল কি, ছয় পদের যারা ছিলেন সাধুরা, তাই না, তারা একটু আপনার একটু মানে যার যার মত নিয়ে একটু করতে চেষ্টা চাইছিল, ওই আপনার আমার মত বড়, এরকম সবাই থাকে সব জায়গা। যা দেখলেন যদি সাধ্যের মধ্যে কলওয়াদি থাকে, তাই না, তাহলে তো জগতে প্রচার হবে না, তাই না, সব পার হয়ে যাবে। তখন কি করলেন, ওইটাকে সংশোধন করার জন্য একটা মহাসম্মেলন করলেন, এটা আপনার আমাদের নরোত্তম দাস ঠাকুর প্রধান হয়ে। এবং এখানে কি করলেন, যারা বিভিন্ন পথের মতের ছিল, কেউ বলল শ্রী গৌরাঙ্গের বিগ্রহী সর্বোত্তম, আর বললে না না, গৌরাঙ্গ বিগ্রহ হবে না, বল্লভকান্ত সবচেয়ে শ্রেষ্ঠ, বলে না না, সেটা হলে হবে না, কৃষ্ণের বিগ্রহী শ্রেষ্ঠ। আছে না এরকম? আচ্ছা, না আর একদল বলেন না না, ব্রজমোহনের বিগ্রহ উঠাতে হবে মন্দিরে, বলেন না না, তা হবে না, রাধারমন উঠাতে হবে। আর একদল বলেন না, তা হবে না, করতে হবে রাধাকান্ত। বোঝা যায় না? ৬টা ভাগে বিভক্ত হয়ে গেল। তখন কি করলেন উনি, কি করলেন, যে এই ছয় পদের এই বিগ্রহখানে ওঠানো হলো। এটা অপরূপ বিগ্রহগুলো, সেটা আমাদের 1971 সালে বিগ্রহগুলো কিছু দুর্ঘটনা ঘটছে, তাই না? কারণ জয়পুরে তো সমস্ত বিগ্রহ নিয়ে গেছে বৃন্দাবন থেকে, তাই না? কালাপার যখন বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো ভাঙা শুরু করেছিল, তাই না? কালাপার তো চারটি কিনে ব্যাপার না, ওই সময় বাদশার প্রধান সেনাপতি ছিলেন, তাই না? উনি যেভাবেই হোক মুসলমান হয়ে গেছিলেন। উনি চাইছেন যে আমি আবার হিন্দু হব, কিন্তু কোন হিন্দু ব্রাহ্মণরা তাকে হিন্দু বানায় না। সে সময় একবার মুসলমান হয়ে গেলে হিন্দু বানানো কঠিন ছিল, এখন তো সহজেই বানানো যায়, তাই না? উনি রেগে মেগে বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো ভেঙে দিয়েছিলেন। শুধু একটা মন্দির ভাঙতে পারে না, সেটা মন্দিরটার নাম কি? বঙ্কি বিহারী মন্দিরটা। কারণ বঙ্কি বিহারী এখনো হেঁটে যায়, এখনো আমাদের কথা বলে, ভক্তের সাথে চোখাচোখি হইলে পরে সেই ভক্তের বাড়ি চলে যায় বৃন্দাবনের বঙ্কি বিহারী, বোঝা যায়? এবং এই জন্য ওনাকে ঝলক দর্শন দেয়, ওনাকে দেখা যায় না। মানে তুমি যে চোখে চোখ রাখবা, সেই চোখটা ভক্তদের দেখ না, চোখাচোখি হইলে একটু প্রেমের বিনিময় হইলে তার বাড়ি চলে যায়,
খুঁজে পাওয়া যায় না, বোঝা যায় না, কয়েকজনের বাড়ি ঘুরতে যাওয়া করতে। আচ্ছা, তাহলে ঘটনা হচ্ছে এই ক্যানজাম সবসময় সব জায়গায় একটু থাকে। আর এই জন্য উনি সেই মহাসম্মেলনে উনি কি করলেন, সেই আমরা গৌরঙ্গ বাড়িতে এই 6টা বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। আর সেইটার সৌভাগ্য যে আমরা যারা যাবো তারা তো অবশ্যই পাবো, তাই না, গৌরঙ্গ বাড়ি যেটা। এবং এখানে আমার অনেক অলৌকিক লেখা আছে, আমরা মহাজনের মুখে শুনেছি, যেগুলি আমার গা শিরেই ওঠে। কারণ এটা লীলা, এরা তো জানতন ব্যক্তি না, এরা তো হচ্ছে কি বলবো, নিত্যানন্দের গৌরাঙ্গের শক্তি, অভিন্ন নিত্যানন্দ, অভিন্ন গৌরাঙ্গ। মহাপ্রভু চলে যাওয়ার পরে গৌরাঙ্গ নিত্যানন্দ চলে যাওয়ার পরে সমস্ত শক্তি ওনাদেরকে দিয়ে গেছে, তাই না। এই জন্য বলা হয় নিত্যানন্দের অভিন্ন প্রকাশ হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, তাই না। কি ঘটনা ঘটলো আপনার, তো আপনারা জানেন লোকনাথ গোস্বামী তো মন্ত্র দেবেই না, মন্ত্র দেবেই না, দেবেই না। ও ভাবলো যে আমরা একটা মতো শিষ্য দেখে আসি। খুব আশ্চর্যটা, খুব মজা করে কত কাহিনীটা বলে, খুব সুন্দর লাগে আমার। আমি সেজন্য এটা একটু বলতে যাচ্ছি, কারণ গুরুকে মানে কিনা এটা গুরু দেখা উচিত। অর্থাৎ আমি গুরুদেব শিষ্য বানালাম, আমার শিষ্যরা আমার কথা মতো চলে কিনা সেটা তো গুরুর দায়িত্ব দেখা, তাই না। একদিন কি করছেন, লোকনাথ গোস্বামী গেছেন ওখানে চলে, কিন্তু নরোত্তম দাস ঠাকুর এমনই বিভোর থাকতো গৌরনীতার ধানে, হ্যাঁ, গৌরনীতায় সন্তান রূপে শুধু সেবা দিত, কিন্তু ওই নরোত্তম দাস ঠাকুরকে বসতে দিতেন না, যে আমি গৌর, আমি নিতাই তোমার সেবা দিচ্ছি। যত যা কিছু বিগ্রহ, এগুলো যা কিছু ছিল পূজার, সবগুলো ওইটা কি করতেন, ধুয়ে মুছে দিতেন। সেবার যত ছিল কে দিতেন, গৌরনীতাই। এবং ঠিক সন্তানের মতো আচরণ করতেন। এগুলো আশ্চর্যের মুখের কথা। তো এখন লোকনাথ গোস্বামী তো গেছে, বলছে যে তোরে তো আমি দীক্ষা দিলাম, সাবধান, তুই নৈষ্ঠিক ব্রহ্মচারী। ব্রহ্মচারী 3 প্রকারের, একটা হলো নৈষ্ঠিক ব্রহ্মচারী, একটা হলো উপকরণ বলছে, একটা হলো বৃহৎব্রত ব্রহ্মচারী। বৃহৎব্রত ব্রহ্মচারী হবেন কারা, যারা 24 ঘন্টাই ভগবানের চিন্তায় ওই সমস্ত ইন্দ্র দিয়ে যুক্ত থাকবেন, এটা হলো বৃহৎব্রত ব্রহ্মচারী। তাদের শরীর থেকে মানে আগুন জ্বলে, মানে সূর্যের কিরণ বেরোয়, সেই কিরণ অন্ধকার রাত্রে থাকলে তাদের গা থেকে যে অগ্নি বেরোয়, সেই অগ্নির আলোতেই আলোকিত হয়ে যায়। সুতরাং এটা হলো বৃহৎব্রত ব্রহ্মচারী। আর একটা হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, তাই না, 24 বছর, 25 বছর বা 30 বছর ব্রহ্মচারী থাকবে, এরপর এক গৃহস্থ জীবনে প্রবেশ করবে। আর উপকরণ ব্রহ্মচারীও ভালো। আমি 5টাও যদি আমার বউ থেকে, কথার কথা, তাদের কোনো দোষ নাই, যদি আমি শাস্ত্র মেনে চলি, তাই না, এবং সন্তান আদি যদি শাস্ত্রের ভাবে আমার আত্মীয় প্রীতিবাঞ্ছা রেখে যদি যথার্থ নিয়মে সন্তান উৎপাদন করতে, সেও ব্রহ্মচারী, তাই না, উপকরণ ব্রহ্মচারী। তো উনি বলছিলেন, কোথাও মহাজনরা বলছেন যে বাবা আমি তোমাকে দীক্ষা দিতে পারি যদি তুমি সারা জীবন ব্রহ্মচারী থাকো। এরকম কথাও কোথাও আছে। আর মহাজনের সাথে তো কত রকম কথাই হবে, আবার কোথাও আরো উল্টা পাল্টা কোথাও আছে, তাই না। এক এক মহাজন এক এক রকম বলে। তো এখানে উনি যখন দেখতে আসছে, তখন নরোত্তম দাস ঠাকুর বাড়িতে ছিলেন না, গুরু মহারাজ সেখানে হাজির হয়েছেন, বুঝলেন। তা হাজির হলেন আপনার আম্রতলের কাহিনীটা বলতেছি, ওখানে আমরা যাই দেখবো আম্রতলী, সেই জন্য বলতেছি। এখানে ওই দেখে কি, ও তো বলছিল যে তোমাকে যদি তুমি বিবাহ যদি না করো, নৈষ্ঠিক ব্রহ্মচারী যদি থাকো অথবা বৃহৎব্রত ব্রহ্মচারী, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। এরকম কথাও কোনো মহাজনে বলে থাকে, এরকম কাহিনীও তাদের মহাজনদের মুখে শোনা। তো এখন যখনই ঢুকেছেন, নরোত্তম দাস ছিলেন না, আমি বলেছি। আর দেখে কি, 2টা ছেলে ওই বলতেছে বাবা তো বাড়ি নাই, বাবা আপনাকে সেবা যত্ন করতে পারছে, তো লাভ দিয়েছে, কি বলে বাবা, তাই না, ব্রহ্মচারীর আবার বাচ্চা হয় কিভাবে, তাই না। আর যতই লাভ দিয়ে ওঠে ততই আর বেশি বেশি বাবা বাবা বলে, বুঝেছে না। তাহলে বাবা বলছে আপনি আসলে জানি সুন্দর বিছানা মানে বেডশিটটা পাতাই দেই,
বাবা বলছে বছরের জন্য সুন্দর টানাই দেই, বাবা বলছে আপনি যেটা যেটা পছন্দ সেটা করি, যত বছর লাভ দিয়ে ওঠে তত তোর বারবার বাবা বলে, তাই না? মানে তো এমনি যে চলছে ঘটনা, তো এখন ঘটনা হলো এইভাবে তো চলছে। তো তো উনি বলছে সর্বনাশ, যাকে বললাম আমি একটা মাত্র শিষ্য করলাম, সেই শিষ্যটা যদি এইভাবেই নষ্ট হয়ে যায় তাহলে আমি কি শিষ্য করলাম, তাই না? তো দেখি আমার বাক্যের উপর প্রথমে তার বিশ্বাস আছে। তো সেই সময় আমের সিজন ছিল না, এখন তো আমরা 12 মাস আম পাই, সেই সময় কিন্তু সিজন ছিল, আম পাওয়া যেত না। এখন পরীক্ষা করার জন্য শিষ্যকে যে বাপ আমার না খুব আম খেতে ইচ্ছা করে, তাহলে আম তো এই সিজনে নাই, তাহলে আম সিজন নাই মানে কি, ওই তেঁতুল গেছে কত আম হয়ে গেছে, যা ওখান থেকে আম করে নিয়ে আয়, ভাবা যায়? তো এখন নরোত্তম দাস ঠাকুর যে গুরু মহারাজ বলছে তেঁতুল গেছে আম, তা তো অবশ্যই আছে আম। গুরু বিশ্বাস, গুরু ভক্তি, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বিরুদ্ধ। আমরা গুরুর উপরে বিশ্বাস নাই, শাস্ত্রের উপরে বিশ্বাস নাই, বস্তুদের বিশ্বাস নাই, আগাবো কেমনে ভাই? বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু। গুরুদেব বলছে যে তেঁতুল গাছে আম হয়েছে, আম তো অবশ্যই আছে। ও করেছে কি একটা ঝাঁকা নিয়ে তেঁতুল গাছে উঠে গেছে, যাই দেখি সত্যি সত্যি মানে অজস্র আম হয়ে গেছে, তাই না? আর ইচ্ছা করতো আম নিয়ে সেটা ভগবানের ভোগ, যার ভোগ দেওয়ার সেই সময় তো অপরূপ গন্ধ, সেই গন্ধ অপ্রাকৃত গন্ধ, প্রশ্নই ওঠে না। আর সেখানেই সেই আম, যেহেতু তেঁতুল গাছে আম হয়েছে সেই জন্য জায়গাটার নাম হচ্ছে আমতলী। আর আমরা যারা যাব তারা অতি ভাগ্যবান, একবারও যদি এটা আমাদের দর্শনের সৌভাগ্য হয়, আমরাও কোনো না কোনো জন্মে বা এই জন্মে এই সৌভাগ্য লাভ করবো। হরে কৃষ্ণ, অলৌকিক সৌভাগ্য। এটা কি চারটিখানি কথা? যারা যেতে পারবে, যাদের অনুভবে এটা দেখবে, তারা অবশ্যই এই সুযোগটা পাবে, তাই না? তো এখানে আবার 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 আছে এখানে আপনার ভজনতলি আছে একটা, বুঝলেন? ভজনতলি মানে ওখানে বসে উনি ভজন করতেন, আর ওখানে বসে ওনার অপ্রাকৃত লিখেছেন, যেগুলো মানে ভাষায় ব্যক্ত করতে তার তো সুন্দর। আমি যখন ওনার এই সঙ্গীতগুলো, এই আপনার এই যে প্রেম ভক্তি চন্দ্রিকা ঢুকি, আমি দিশাহারা হয়ে যাই, আমি উন্মত্তের মতো হয়ে যাই। মানে এত ঢেলে দিয়েছে ওখানে, ভাগবত গীতায় যা না করতে তার তা বোধহয় এক দফা আগানো ওই ওই গ্রন্থটা প্রেম ভক্তি চন্দ্রিকা। এত সুন্দর করে, কারণ ভক্তের কথা, ভগবানের জিনিস আরো আর মধুময় উঠছে, তাই না? ভগবানকে নিজের কথা ভালো করে বলতে পারে, নিজের কথা বলতে লোক সংকোচ আসে না। এই জন্য ভগবান যারা না বলতে পারছে তার তো একটু বেশি বলে দিছে নরোত্তম দাস ঠাকুর, তাই না? তার প্রেম ভক্তি চন্দ্রিকা, সেই প্রেম ভক্তি চন্দ্রিকা সেই প্রেমতলিতে কিন্তু হয়েছে, ওই সরি এই ভজনতলিতে। আর ভজনতলিতে অলৌকিক ঘটনা হচ্ছে, আমার তো কাজ সিঁড়ি উঠে, যত বড় বাতাস বন্ধ হয়ে যাও কখনো সেখানে বাতাস বন্ধ হয় না। যদি বাতাস উত্তর দিকে বইবে সে দক্ষিণ দিকে প্রবাহিত, কি কাণ্ড এখনো ভাবা যায় এগুলো। এবং সেখানে গেলে মনে হয় কি চারিপাশ দিয়া ওই আপনার ওই কি বলে আমরা যে এয়ার কি বলে জানো, ওই যে আমাদের বাতাস ঠান্ডা করার জন্য এয়ার কুলার না, আরো কি জানি, এসি এসি এসি, সেরকম মনে হয়। এবং সেখান থেকে আমি যতদিন গেছি সেখানে আমি ওখান থেকে মানে লড়তে ইচ্ছা করে না, মনে হয় যেন নরোত্তম দাস আমার ঠাকুর আমার সাথে কথা বলতেছে, থাকাতে এত সুন্দর জায়গা। কিন্তু আমরা যদি সেটার এটা মাহাত্মটা না জানি তাহলে কি অনুভব হবে? যারা যাবেন এখানে, যারা দেখতে পাবেন সেই বিষয়গুলো, তাই না? সেখানে কি হবে, বাতাসটা উল্টো বয়, এবং একেবারে যদি কোনো বাতাস নাও থাকে বুঝলেন, সেখানে দেখবেন সেই এয়ার কন্ডিশন যে বাতাসের মতো বইতেছে। আর আমি যতদিন গেছি একদিনও দেখি নাই সেখানে কোনো গরম, ভজন করিতে, বুঝছেন? আর তার ভজনের কথা যখন আমি একটু একটু শুনি, বুঝছেন, আমি তো দিশাহারা হয়ে যাই মাতাজি, বুঝছেন, সে কথা কি বলবো, বুঝছেন? এবং আমাদের যারা আমরা একটু লাইনে আছি বা লাইনে নাও আছি, তাই না, এই নরোত্তম দাস ঠাকুরের যে মানে রচনাগুলো, এর থেকে সামান্য একটু যদি ভিতরে ঢোকে, বুঝছেন, তাহলে আমরা সবাই গোস্বামী হয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ। সামান্য এই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য, এই ছয়টার কথা যে এত সুন্দর অনেক ব্যাখ্যা দিচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যে, গা শিরেই ওঠে। বলছে কামকেও ভগবানের সেবায় লাগানো যায়, ক্রোধকেও ভগবানের সেবায় লাগানো যায়। কামনার মধ্যে যদি ভগবানের
সন্তুষ্টি বিধানের ইচ্ছা থাকে, সেটা কাম থাকে না, সেটা প্রেমে পরিণত। হরে কৃষ্ণ। যতই ময়লা থাকুক, সেটা যদি গঙ্গায় পড়ে, ময়লা জল গঙ্গা জল হয়ে যায় না? আমরা যতই কামুক হই না কেন, লোভী হই না কেন, যদি ভগবানের সেবায় যুক্ত করা যায়, সে কামুক লেগে যায়, ক্রোধও লেগে যায়। এখানে উনি সুন্দর করে উদাহরণ দিয়েছেন যে ক্রোধে হনুমান কি করেছে, ওই লঙ্কা পুড়াই দিছে, এটা ভগবানের সেবায় লাগাইছে, লাগছে সন্তুষ্টিতে, তাই না? এবং লোভও লাগা যায়, সাধু সঙ্গের লোভ, ভাগবত কথা শ্রবণের লোভ, এটা ভালো। হ্যাঁ, মদও লাগানো যায়, যে আমি বেশি করে নাম জপ করবো, বেশি করে তীর্থ ভ্রমণ করবো, না বেশি করে সাধু সঙ্গ করবো, এই লোভ ভালো না? মদ, আমি ওর সে বেশি নাম জপ করি, ওর সে বেশি সাধু সঙ্গ করি, ওর সে বেশি ভাগবত, এই মদ ভালো না? মোহ ভালো, আমি ভগবানের, ভগবান আমার, এই মোহ ভালো না? খুবই ভালো। কিন্তু মাশ্চর্য ভালো না। মাশ্চর্য মানে কি? অন্যের সুখ সহ্য করা যাবে না। এটা উনি খুব সুন্দর করে ওখানে ব্যাখ্যা দিয়েছে। তবে ঘটনা হচ্ছে কি, আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই দেহত্ব বুদ্ধি থাকে, আমি আমার ভাব থাকে, তখন এই যে ওনার যে রচনা, ওনার যে গ্রন্থ, সেগুলো আমাদের ভিতরে ঢুকতে চায় না। তবে বারবার যদি এই রচনার মধ্যে আমরা ডুব দেই, তাহলে এই রচনার কৃপাই আমরা কিন্তু ওইখানে পৌঁছে দিতে পারি। হরে কৃষ্ণ। এই জন্য বারবার ধাক্কা দিতে দিতেই তো কাটবে। একটা পাহাড় কি সহজে কি শূন্য বিচ্ছিন্ন করে যায়? ৮০ লক্ষ জন্মের পাহাড়ের সময় আমাদের সমস্যা, এটা কি একদিনে এক সেকেন্ডে আমরা করতে পারবো? বারবার ধাক্কা মারতে হবে, ধাক্কা মারতে মারতেই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সেইটার মেডিসিন হচ্ছে এই সাধুর কথা। ভগবানের কথার চেয়ে ওই সাধুর কথা আরো আরো উত্তম, বুঝছেন? এবং সাধুর কথা যদি আমরা প্রতিনিয়ত শুনি, আর হ্যাঁ, এজন্য কখনো কখনো কেউ কেউ বলে সাধুরা যেখানে লীলা করে সেটা বৃন্দাবনের চেয়ে উত্তম, তাই না? এই জন্য খেতুরের দাম কখনো কখনো কেউ কেউ বলে থাকেন যে বৃন্দাবনের চেয়ে উত্তম, নবদ্বীপের চেয়ে উত্তম, কারণ ভগবানের ভক্তের লীলাভূমি, তাই না? আর ভক্তের কথা ভগবানের চেয়ে উত্তম। মত ভক্তা পূজা বিক্তা সর্বভূতি মত মুক্তি। ভগবান নিজের কথা তেমন একটু বলতে পারে না, নিজের কথা বললে একটু কেমন শোনায় না? আমি এই ধনী, আমি জ্ঞানী, আমি মানি। যদি অন্য বলে সেটা সুন্দর শোনায়, তাই না? এই জন্য ভগবান ভক্তের মুখ দিয়ে শোনায়। দেখেন এখানে কি সুন্দর বলছে ওনার প্রার্থনার গ্রন্থে, কি সুন্দর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। ঘটনা হচ্ছে কান্না ভালো, আমরা যারা কান্নাকাটি করতে পারি না, বুঝতে হবে আমাদের হৃদয়টা পাষাণের সমান। কিন্তু এই জন্য গৌরগঞ্জী মহারাজ বলতেন যে আমি কান্নার ইউনিভার্সিটি খুলছি, আসো তোমরা কান্দো। গৌরগঞ্জী মহারাজ মানে শ্রীল পুরুষোত্তম স্বামী মহারাজের শিক্ষা গুরু যিনি, হ্যাঁ, তার বাড়ি হলে পুরীধামে। উনি বলতেন যে কাঁদো কাঁদো, ভগবানের জন্য কাঁদো, তাই না? হ্যাঁ, কাঁদলে মুহূর্তের মধ্যে পাহাড় সমান পাপ শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে কি সুন্দর কথা বলছে, আর কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এখন এই নিতাই চাঁদের করুণা, আমরা অনেক সময় ধন জ্ঞান মা ঐশ্বর্য মানুষের সেবা দিই, সে হলো কৃপা। করুণা হচ্ছে আধ্যাত্মিক বস্তু, আর কৃপা হচ্ছে জড় বস্তু। জড় বস্তুতে কোনো সুখ নাই। যদি আমরা নিতাইয়ের কৃপাটা নিতে পারতাম, নিতাই চাঁদ তো দেখেন এমন অবস্থা, নিতাই চাঁদের করুণা, সে যখন নাম জপ করতেন না, যতক্ষণ পর্যন্ত জীব নাম না নিত তখন বালির মধ্যে গড়িয়ে থাকতেন। কি বাবা যায়, নাম জপ যতক্ষণ পর্যন্ত জীব নাম গ্রহণ না করতো ততক্ষণ পর্যন্ত ওই বাড়ির মধ্যে খালি গড়া হয়ে যেত, বাবা যায়। নিত্যানন্দ ঠাকুর এবং জগাই মধ্যে তো নিত্যানন্দ ঠাকুরই উদ্ধার করছে, তাই না? এবং করুণা মানে কি, যে করুণা হচ্ছে ভগবানের ইচ্ছা অনুযায়ী জীবকে উদ্ধার করা, আর কৃপা মানে হচ্ছে আমাদের চেষ্টা, আমাদের সাধনার মাধ্যমে ভগবানকে লাভ করা। কৃপা করে, কৃপার মাধ্যমে ভগবান লাভ করা দুষ্কর, যতক্ষণ পর্যন্ত করুণা না হয়, তাই না? এই জন্য নিতাই করুণাই আমাদের সর্বোত্তম। বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। বৃন্দাবন তো সব জায়গায় আছে, আমরা মনটা যদি শুদ্ধ করতে পারি সব জায়গায়, সব কম করে দাম। বৃন্দাবন নাই এমন কোনো জায়গা নাই। যেহেতু আমাদের মনটা বিষয়ে জড়াই ফেলাই, তখন আমরা সেই বৃন্দাবন অনুভব আমাদের হয় না। যদি বিষয় বিষকে ছাড়তে পারতাম, সব জায়গায় এই আপনার বৃন্দাবন অনুভব হইতো। আর এখানে বলছেন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। বিষয়টা হচ্ছে যতক্ষণ গুরু বৈষ্ণবের
সান্নিধ্য না লাভ করতে পারছি ততক্ষণ পর্যন্ত এগুলো আমাদের হচ্ছে না। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে সহায় জগত জুড়ায়। কি সুন্দর কথা বলছে। নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পায়। বৃথা জন্ম গেল তার, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, অসত্যরে সত্য করি মানি। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধাকৃষ্ণ পাবে, নিতাই চরণ সত্য, নিতাই পদ সদা করো আস। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের নরোত্তম দাস ঠাকুর কিন্তু নিতাইয়েরই অভিন্ন রূপ। এই জন্য তো নিতাইয়ের কথাটা আমরা বললাম। আমরা তো নিতাই ঠাকুরের দেখিনি, অথবা অনেক সময় সেই তাদের ধামে না যেতে পারবো। আমরা যদি ওই নরোত্তম দাস ঠাকুরের ওখানেও যাই, তাহলে কি হবে, একচকা গ্রামের যে ধাম, একচরা ধাম, হ্যাঁ, সেই ধাম আমাদের দর্শন হয়ে যাবে। হরে কৃষ্ণ, একচরা ধাম আমাদের দর্শন হয়ে যাবে। এখানে উনি গাইলেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম, বন্ধময় সাবধান মতে, যার প্রসাদে ভাই এভাব তরিয়া যায়। আবার বললেন, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি ঐক্য, আর না করিও মনে আশা। আমার নিত্যানন্দ ঠাকুর হচ্ছে গুরুতত্ত্ব, আর তার অভিগমন রূপ হচ্ছে আমাদের নরোত্তম ঠাকুর। সেজন্য আমি কথাগুলো বলতেছি। চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। সত্য বলি শোনো, সাধুশাস্ত্র গুরুবাক্য, হৃদয়ে করিয়া ঐক্য, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জুনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধোগতে যায়। তো এখানে অনেক সুন্দর সুন্দর করে অনেক কথা বলা হয়েছে। জীবনে মরণে গতি, যুগল কিশোর ছাড়িয়া বৈষ্ণব সেবা, নিস্তার পেয়েছে কেবা, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, বৈষ্ণবের উৎসৃষ্ট। আচ্ছা, এখানে অনেক সুন্দর সুন্দর কথা উনি বলেছেন, যেগুলো আমাদের মর্মে এটা লাগে। যেমন ধরেন, অনেকগুলো করেছেন। এখন ওনার প্রভাবে অনেক ব্রাহ্মণরা কিন্তু ভক্ত হয়ে গেছে, বুঝছেন, এবং ওনার অনেক শিষ্য কিন্তু ব্রাহ্মণ। যারা তৎকালীন যারা আচার্য ছিল, এটা কিন্তু উনি সইতে পারলেন না। উনি তো ছিলেন উনি ছিলেন কায়স্থ, বুঝছেন। তা কায়স্থরা ব্রাহ্মণের দীক্ষা দেবেন, এটা ওই সমস্ত আচার্যরা বেশি একটা মানে সহ্য করতে পারবে না। তো উনি যখন দেখলেন শ্রীনিবাস আবাসার্য পৃথিবী থেকে চলে গেছে, মহাপ্রভু চলে গেছে, একা করে যত পার্শ্বরা ছিল সবাই চলে গেছে, উনি আর নিজকে স্থির করতে পারলেন না। ভক্ত বিরোহী বড়, সব গেলে সহ্য করা যায়, কিন্তু শুদ্ধ ভক্ত চলে গেলে সেটা সহ্য করা যায় না। এই ভক্ত বিরোহী কি করলেন, উনি কাতর হয়ে উঠলেন। তখন দেখলেন যে আমার শেষ আশ্রয় হচ্ছে ভাগবত, উনি ভাগবতে ডুব দিলেন। একদিন, 2 দিন, 3 দিন ভাগবতে এমনভাবে ডুব দিলেন, উনি সমস্ত সেন্সগুলো উনি তীর হইতে গেল। তাকে স্পষ্ট করে কেউ তার জীবন যে ভিতরে যে জীবন আছে সেটাই কেউ অনুভব করতে পারলো না। সবাই বললো উনি মারা গেছে। তো মারা গেছে, ওনাকে কি করতে হবে, ওনাকে চিতায় উঠেছে, বুঝছেন। যেহেতু মারা গেছে, মারা গেলে যা করতে হয়, তখন সীতা রেডি, যারা ছিল সবাই ওনাকে দেখতে আসছেন, সীতা উঠছে। কিন্তু যারা বহির্মুখ ছিল, যারা ওনাকে পছন্দ করতো না, বুঝলেন, তারা কিন্তু খুব সুবিধা পেয়েছে এবার, যে তুমি কায়স্থ হইয়া ব্রাহ্মণ রে দীক্ষা দিয়েছো, এই পাপ তো সীমাহীন পাপ, তাই না? এই পাপের প্রায়শ্চিত্তের সময় তোমার এটা হয়েছে, তাই না? তো সবাই নিন্দামন্দ করতে লাগলো যে ভালো হয়েছে, এত বলছি যে তুমি কখনো এই ব্রাহ্মণরে দীক্ষা দিও না, আর সেই ব্রাহ্মণের দীক্ষা দিছ, এবার বোঝো খেলাটা। কিন্তু তার অন্যতম ভক্ত ছিল ব্রাহ্মণ, ছিল গঙ্গনারায়ণ, বুঝছেন। তো গঙ্গনারায়ণ ভক্ত মানে তার মানে সর্বনাশ, সে তো বুঝতে পারছে কে, গঙ্গনারায়ণ আকুল হয়ে গেলেন।
যে এটা কিভাবে হলো। চোখের জল ছড়াই দিয়েছে, প্রভু তোমার নিন্দামন্দ আমি কোনোভাবেই শেষ করতে, আমার যদি আমার বুকে হিমালয় সদৃশ যদি পাহাড়ও আসতো আমি হয়তো সহ্য করতে পারতাম, কিন্তু তোমার নিন্দামন্দ আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। তুমি কৃপা করে প্রকট হও। সেই চিতার থেকে উনি বসে পড়ছে। আর যারা তাকে নিন্দামন্দ করেছিল, তাই না, সবাই কিন্তু কি করেছে, অভিভূত হয়ে গেছে সব, যেন কোনো ব্যক্তি না। সব রকম পরীক্ষা করে জানা হয়েছিল যে উনি মরে গেছেন, তাই না। আর সেই মরা মানুষ সেরকম জেতা হয়ে ওঠে, এটা তো জানো তো ব্যাপার না। যারা তাকে নিন্দামন্দ করছে তারাও অভিভূত হয়ে গেল, তারা বললো কই এখন না সত্যিকারে উনি সত্যিকারে মহামানব, তাই না, সত্যিকারে আশ্চর্য, সবাই ওনার কাছ থেকে আমরা দীক্ষা নেব। যত ছিল সবাই দীক্ষা নেওয়ার জন্য পাগল হয়ে গেল। তখন নরোত্তম দাস ঠাকুর বললেন যে না 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 না, আমি আর কাউকে আর দীক্ষা নেবো না, কেউ আর ভার নেওয়ার আমি রাজি নই। এখন গঙ্গানারায়ণ আছে আমার, গঙ্গানারায়ণ আমার শিষ্য আছে, ওর কাছে তোমরা সবাই দীক্ষা নাও। এখন বলছে না গুরুদেব আপনি থাকতে আমি মানে শিষ্য গ্রহণ করতে পারি না, গুরুদেব থাকতে শিষ্য হওয়া উচিত না, তাই না। আমাদের ইস্কনে এখন এটা মেনটেন করতেছে, গুরুদেব আছে সেই জন্য যারা গুরুদেব হয়েছে নতুন গুরুদেব তারা কিন্তু এখনো দীক্ষা দিলেও গুরু হয়তো অনুরোধ করে কাউকে দেওয়া হচ্ছে, দিতে চায় না কেউ, বুঝলেন, দেওয়া উচিত না গুরুদেব থাকতে, যে আপনি থাকতে আমি কাউকে দীক্ষা দিতে পারি না। তখন গঙ্গানারায়ণ বিশেষ করে অনুরোধ করলো, নরোত্তম দাস দীক্ষা দিল। তখন কি হলো, শত শত হাজার হাজার মানুষ নরোত্তম দাস ঠাকুরের শিষ্য হয়ে গেল। হরে কৃষ্ণ। ঘটনা কি হচ্ছে, এবার নরোত্তম দাস ঠাকুর বলছেন যে এখন সবাই চলো আমরা পদ্মায় স্নান করতে যাই। তখন কি করলেন, নরোত্তম দাস ঠাকুর সবাইকে নিয়ে, গঙ্গানগর সহ যারা ছিল শিষ্য সবাইকে নিয়ে পদ্মায় স্নান করতে গেছে। তখন বললেন যে তোমরা, আমি তো স্নান করছি, কোনোদিন তো বলিনি, আমার গাটা একটু মার্জনা করে দাও, তোমরা সবাই এখন আমার গাটা একটু মার্জনা করে দাও। আর সবাই যখন মার্জনা করতে আরম্ভ করছিল, আস্তে আস্তে এই নরোত্তম দাস ঠাকুরের শরীরটা দুধে পরিণত হয়ে গেছে। যত ঘষা দিচ্ছে ততই তার শরীরটা দুধে পরিণত হইয়া ওই পদ্মা নদীর জলে মিশে গেছে। হরে কৃষ্ণ। তাহলে বুঝুন কি অলৌকিক পুরুষ উনি। আর সেই ধামে যদি আমরা যেতে পারি কত না আমাদের ভাগ্য, তাই না। সুতরাং আমরা যখন ধামে যাব তখন প্রেম কথা ভাববো। আর প্রভুর গৌরাঙ্গ বাড়িতে যখন যাব তখন যে মহান আচার্যরা আসছিল তাদের কথা যদি ভাবি, আর প্রেম কিভাবে গচ্ছিত হইল, সেটা যদি ভাবি তাহলে আমাদের জীবন সার্থক হবে। এবং যখন আমরা ভজন তলিতে যাব, যদি ওই কথাগুলো ভাবি তাহলে আমাদের যাত্রার আরো সুন্দর হবে। তো সুতরাং আমি যতদূর সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। একবার সবাই বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরু জনিতায়। শেষ কথা, ধামে যদি স্নান করা যায় এই মাসে, সে যে কি ফল হয় কল্পনার অতীত, ভাবনার অতীত। সুতরাং সেই সুযোগটা আমরা নিতেই পারি। আমরা অনেক সময় সাধন ভোজন করতে পারি না। নিখিল শাস্ত্রে বলছে এই মানে ধামের মাহাত্মে, কি হলো, আপনার পুরুষোত্তম মাসে অথবা ব্রত মাসে যদি কেউ ধামে স্নান করতে পারে, যত বড় পাপী হোক না কেন, যত বড় পাপী, সব পাপগুলো মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উড়ে যাবে। হরে কৃষ্ণ। সুতরাং আসুন এই সময় আমরা ধামে গিয়ে স্নান করি। হরে কৃষ্ণ।